নমস্কার, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 18তম পর্বে সবাইকে স্বাগত। আজকের পর্ব শুরু করার আগে সবাইকে জানাই প্রথমে অগ্রিম মেরি ক্রিসমাস ডে, বড়দিনের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। মাঝে একটা দিন, তারপরেই বড়দিন, অর্থাৎ 25শে ডিসেম্বর। শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায় নয়, আজকের দিনে 25শে ডিসেম্বর হচ্ছে প্রত্যেক মানুষের কাছে একটা উৎসবের দিন। আর উৎসব মানেই হচ্ছে আলোর রোশনা আর আতশবাজির ঝলকানি। আজকে আমি ওপার বাংলার একটি জেলার গল্প বলবো, এবং এই গল্প আজকের দিনে প্রত্যেকেই আমরা কম বেশি শুনে এসেছি, যার নামের সাথে আমরা পরিচিত, তবে তার কাহিনী আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। সফরনামা মানেই ওপার বাংলার অজানা তথ্যের সম্ভার। রয়েছে 64টি জেলার কাহিনী, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা ইত্যাদি। আর আমার এই সফরনামা পডকাস্টটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় এই সফরনামা ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের মানচিত্র ছাড়িয়ে আরও 17টি দেশে মানুষের কাছে পৌঁছে গেছে। আপনাদের এইরকম ভালোবাসাই আমার একান্ত কাম্য, আমার পথ চলার জন্য প্রয়োজন। তাই আপনারা এইভাবে আমার পডকাস্টটিকে ভালোবাসতে থাকুন, শুনতে থাকুন। আজকের গল্প ওপার বাংলার প্রত্যন্ত এক জেলা ফরিদপুরের এক মহিয়সী নারীর। তার গল্প বলার আগে আপনাদের সামনে এই আতশবাজি দিয়ে আজকের পর্ব শুরু করব। আতশবাজি মানেই আজকের দিনে এপার বাংলার মানুষের কাছে একটাই নাম মনে আসে, তা হলো বুড়িমা। বুড়িমার চকলেট বোম এক সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিল। এখন আতশবাজির ক্ষেত্রে বুড়িমার নাম মনে আসে। বেশি করে বুড়িমাকে মনে পড়ে কালী পুজোর আগেই। তিনি সবার কাছেই বুড়িমা, বাবারও ছেলেরও। তার চকলেট বোম না হলে হয়তো কালী পূজা জমতই না একটা সময়। তবে এখন ডেসিবেল ধরে বাজির শব্দ মাপার যুগে সে নাম অনেকটাই মলিন। তবে এক বড় সময় জুড়ে বুড়িমাই শব্দবাজির সাম্রাজ্য চালাতেন। শুধু কালী পুজোয় নাকি, যে কোনো উৎসব অনুষ্ঠানে শব্দবাজি মানেই বুড়িমা। তাছাড়া ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচে সচিন সৌরভের জয় মানেও বুড়িমা গর্জন। তবে সেই বুড়িমার চকলেট বোমের গর্জন আজকে কোহলি রোহিতদের আমলে অনেকটা কমেছে। আজকে যার গল্প বলবো তিনি হচ্ছেন বুড়িমা। সর্বজনীন এই বুড়িমার আসল নাম হলো অন্নপূর্ণা দাস। জন্মেছিলেন ওপার বাংলার ফরিদপুর জেলায়। দেশভাগ ছিন্নমূল করে দেয়, ভিটে ছাড়া হয়ে চলে আসেন তখনকার পশ্চিম দিনাজপুর জেলার ধলদিঘি সরকারি ক্যাম্পে। উদ্বাস্তুদের পার্মানেন্ট লায়াবিলিটি ক্যাম্প থেকে একসময় হাওড়া জেলায় বেলুড়ে স্থায়ী ঠিকানা হয় তার। তবে তার মাঝে অনেক লম্বা লড়াই ছিল এই অন্নপূর্ণা দাস ওরফে বুড়িমার। গরিব ঘরের লড়াকু মেয়ে পরবর্তী জীবনে হয়ে ওঠেন সফল ব্যবসায়ী বুড়িমা। এখনো সেই ব্যবসা চলছে অন্য মালিকানায়। স্বামী সুরেন্দ্রনাথের মৃত্যু হয় পূর্ব পাকিস্তানে থাকার সময়। 3 মেয়ে, 1 ছেলের মা অন্নপূর্ণা
বর্তমান বাংলাদেশ ছেড়ে এপার বাংলার পশ্চিমবঙ্গে আশ্রয় নেন। সালটা ছিল 1948। ধলদিঘির বাজারে রাস্তায় সবজি বিক্রি করে সন্তানের মুখে অন্ন তুলে দিতেন এই অন্নপূর্ণা দেবী। পরিবার সূত্রে জানা যায়, ধলদিঘি থেকে একসময় তিনি গঙ্গারামপুরে চলে আসেন। তার আগে কিছুদিন তিনি বিড়ি বাঁধারও কাজ করেন। পরে নিজের বিড়ির ব্যবসাও শুরু করেন। তবে বেশি দিন কিন্তু গঙ্গারামপুরে থাকা হয়নি। সেখানে থাকতেই মেয়ের বিয়ে দেন হাওড়ার বেলুড়ে। সেই সূত্রেই বেলুড়ের প্যারিমোহন মুখার্জি স্ট্রিটে একটি দোকান সহ বাড়ি কেনেন। ধীরে ধীরে বিড়ির সঙ্গে যুক্ত হয় আলতা সিঁদুরের ব্যবসা। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি, দোলে রং, কালী পুজোর বাজি, এমনকি যে কোনো ছোটখাটো নানা ব্যবসাই শুরু করেন এই অন্নপূর্ণা দেবী। আজকে সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 18তম পর্বে আজকের গল্পের নায়িকা অর্থাৎ মুখ্য চরিত্র হচ্ছেন ওপার বাংলার তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি অঞ্চল ফরিদপুরে জন্মগ্রহণ করা সেই অন্নপূর্ণা দেবী। আসুন শোনা যাক অন্নপূর্ণা দেবী থেকে বুড়িমার হয়ে ওঠার ওনার কাহিনী। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 18তম পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। নিজে অবশ্যই বুড়িমা সময় কিছু তৈরি করতে না, তখন অন্যের থেকে কিনে এনেই বিক্রি করতেন তার ব্যবসাতে। ততদিনে রীতিমতো বয়স হয়ে গেছে অন্নপূর্ণা দেবীর, কিন্তু নতুন কিছু করার তাগিদে তরুণদেরও হার মানান তিনি। এই সময় নাকি তার দোকানে ক্রেতারা এসে অন্নপূর্ণা দেবীকে বুড়িমা বলে সম্বোধন করতেন। ধীরে ধীরে সেখান থেকেই তিনি হয়ে ওঠেন সবার বুড়িমা। আর এই বুড়িমা থেকে বুড়িমার চকলেট বোমে অর্থাৎ বাজি ব্যবসা শুরু করার পেছনেও রয়েছে একটি লড়াইয়ের কাহিনী। ধার করা 10টা 100 টাকার নোট, তাই দিয়ে নানা রকম বাজি কিনে দোকান সাজিয়ে বসেন অন্নপূর্ণা দেবী। জমলো বিক্রি বাট্টা, কিন্তু 3 দিনের মাথায় পুলিশ এসে হাজির। বাজি বিক্রির লাইসেন্স আছে। বাজি বিক্রি করতে গেলে লাইসেন্স লাগে জানা ছিল না বুড়িমার। বললেন এবারের মতো ছেড়ে দিন, কাজ হলো না। বাজি বাজেয়াপ্ত করল পুলিশ, গুঁড়িয়ে দেওয়া হলো তার দোকান। জেদ চেপে গেল, বাজি ব্যবসায়ী করবেন তিনি। করলেনও ধীরে ধীরে। বাংলার বাজি ব্যবসায় 1 নম্বর জায়গাটি পাকা করে ফেললেন অন্নপূর্ণা দেবী, সবার প্রিয় বুড়িমা। সাল 1948। সদ্য স্বাধীন হয়েছে ভারত। দেশভাগের যন্ত্রণা কাঁটা তারের মতো বিঁধে আছে বহু মানুষের মনে। সেই যন্ত্রণা নিয়েই অন্নপূর্ণা দেবী পাড়ি দিলেন গঙ্গারামপুরে। স্বামীহারা অন্নপূর্ণা দেবীর চোখে তখন 2 ছেলে মেয়েকে বড় করে তোলার স্বপ্ন। বিড়ি বাঁধা দিয়ে শুরু করলো তার জীবনের নতুন লড়াই। ইতিমধ্যে বেশ কিছু টাকা পয়সা জমিয়ে বরানগরে চলে এলেন তিনি। বেলুড়ে 900 টাকায় কিনলেন একটি ছোট্ট দোকান। আর আজকের গল্পের শুরু এখান থেকেই। ছেলেকে দোকানে বসিয়ে চষে ফেললেন উত্তরপাড়া, শালকিয়া, বড় বাজার। কি ব্যবসা করবেন, কিসে লাভ? সরস্বতী পুজোর আগে পিলখানায় যোগেন্দ্র পালের কারখানা থেকে ঠেলা ভর্তি করে প্রতিমা নিয়ে এলেন। বেলুড়ে কোথাও সেই সময় ঠাকুর তৈরি হতো না, ছুটতে হতো অনেকটা দূরে। হাতের কাছে প্রতিমা পেয়ে সবাই হামলে পড়ল। দোলের আগে রঙের পয়সা নিয়ে বসলেন, সেটাকেও জমালেন। একদিন দোকানে 1 ঝাঁক ছেলে মেয়ে হাজির। বুড়িমা লজেন্স দাও। কি বলল ওরা? দোকানে রাখা আয়নাটি সামনে ধরলেন। চুলে পাক, শরীরের বয়সের ছাপ স্পষ্ট। অন্নপূর্ণা দেবী। আশ্চর্য, বুড়িমা নামটাও কিভাবে ছড়িয়ে পড়ল। অন্নপূর্ণা দেবী হয়ে উঠলেন
আজকের বুড়িমা। কালী পুজো, বুড়িমার ইচ্ছে দোকানে বাজি তুলবেন। হাতে পয়সা নেই, ধারের টাকায় বাজি কিনলেন। তারপর সেই ঘটনা যা আমি এই গল্পের প্রথমেই বলেছি আপনাদের, পুলিশ এসে দোকান ঘুরিয়ে দেয়, ভেঙে দেয়, লাইসেন্স না থাকার জন্য। কিন্তু বুড়িমা ছাড়ার পাত্রী ছিলেন না। তিনি লাইসেন্স নেন এবং বাজির অনুমতিপত্র নিয়ে আসেন। তবে লাইসেন্স তো হলো, কিন্তু কে শেখাবে বাজি বানানো? বাঁকড়ায় দেখা আকবর আলীর সঙ্গে, তার হাত ধরে শিখলেন কাকে বলে সোরা, ব্যাটরা, গন্ধ কীরকম দেখতে। প্রথম মরশুমেই বাজিমাত সব বাজিও বিক্রি হয়ে গেল। আকবরের ফর্মুলাতেই তৈরি হলো বুড়িমার চকলেট বোম। আর সেই বুড়িমার চকলেট বোম আজও মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাজি কারখানার জন্য তালবান্দা আর ডানকুনি শিবকালীতে জায়গা কিনলেন। ডানকুনিতে নাকি মাটি খুঁড়ে বেরোলো বিশাল শিবলিঙ্গ। চকলেট বোমের লোগো হলো এই শিবলিঙ্গ। কারখানার জন্য কিনলেন তালবান্দার জমি, বিলিয়ে দিলেন গরিবদের মধ্যে। একসময় যার মাথা গোজার ঠাঁই ছিল না, তিনি 50টি পরিবারকে বাড়ি বানিয়ে দিলেন। বলতেন ব্যবসাটা তুচ্ছ, এসেছি মানুষকে ভালোবাসতে। বিভিন্ন জায়গা থেকে নিজেই খরচ করে নিয়ে আসেন কারিগরদের। নিজের নতুন নামেই তৈরি করলেন ব্র্যান্ড। বুড়িমা ব্র্যান্ড হয়ে ওঠে বাজির বাজারে। সব থেকে বেশি নাম করে চলে আজকের দিনে বুড়িমার চকলেট বোম। এখানেই শেষ হয়নি অন্নপূর্ণা দেবীর সফর। অন্ধ্রপ্রদেশের শিবকাশিতে একটি দেশলাই কারখানাও তৈরি করেন। ডানকুনিতে চলতে থাকে তার বাজির কারখানা। উনিশশো 95 সালের 3রা জুন মৃত্যু হয় বুড়িমার। তারপর থেকে তার একমাত্র পুত্র সুধীর কুমার দাস ব্যবসাটি এখনো চালান আজকের দিনে, যা বুড়িমা ফায়ার ওয়ার্কস নামে অত্যন্ত জনপ্রিয়। আজকের দিনে চকলেট বোমের নিষিদ্ধ হলেও অন্যান্য বিভিন্ন রকম টাইপের আলোর বাজি, আতশবাজি সবটাই তৈরি হয় এখানে। এইভাবেই অন্নপূর্ণা দেবী হয়ে উঠেছিলেন আজকের বুড়িমা। এক মহিষী মহিলা, ওপার বাংলার ফরিদপুর থেকে আসা, এপারের পশ্চিমবঙ্গের বেলুড়ের বুড়িমা আর কেউ নন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় অন্নপূর্ণা দেবী। তাই আজকের পর্বটি ছিল ফরিদপুরের জন্মগ্রহণ করা এই মহিষী নারী, হার মানতে না শেখা লড়াকু এক মহিলার কাহিনী, যার চকলেট বোম আজকের দিনে সমগ্র ভারতবর্ষে একটি ব্র্যান্ড হিসেবে রয়েছে। শব্দ দূষণের কারণে চকলেট বোম এখন প্রায় লুপ্ত, কিন্তু বুড়িমা বেঁচে আছেন কিংবদন্তি হয়ে। আজকের পর্ব এইটুকুই। আজকের এই পর্বে আমি তুলে ধরেছি ওপার বাংলার এক মহিষী নারী অন্নপূর্ণা দেবী ওরফে এপার বাংলা বুড়িমার গল্প। পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। পর্বটিকে আপনার প্রিয়জন, আত্মীয়, পরিজন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করুন। আর আমার এই পডকাস্টটিকে রেটিং রিভিউ দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব, ফলো করুন। আসবো আগামী রবিবার, থাকবে আরও এক
অজানা গল্প। থাকবে ওপার বাংলার নতুন কোনো জেলার নতুন কোনো কাহিনী। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।